এই মুসা আলাইহিস সালাম কিন্তু কম চালাক ছিল না, মাঝে মাঝে আল্লাহকে প্রশ্ন করতেন। একদিন আল্লাহকে লক্ষ্য করে বলতেছে, আল্লাহ আমি মুসা যদি আল্লাহ হতাম আর আপনি আল্লাহ যদি মুসা হতেন, আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহু আকবার কোন। আল্লাহ ডাক দেওয়াল, মুসা রে তুই যতই বড় নবী হোস না কে, তুই কখনো আল্লাহ হতে পারবি না। মুসা ডাক দেবেন, আল্লাহ আপনি যতই বড় আল্লাহ হন না কে, আপনি মুসা হতেও পারবেন না। সেই ছিল মুসা। আবার আল্লাহকে একদিন প্রশ্ন করছে, আল্লাহ আমি মুসা এমন 3টা কাজ করতে পারি, আপনি আল্লাহও পারেন না। আল্লাহু আকবার কোন। আল্লাহ ডাক দেওয়াল, মুসা কি এমন 3টা কাজ তুই পারিস আমি পারি না? মুসা ডাক দেওয়া বলছে, আল্লাহ 1 নম্বর হলো আমি মুসা খাইতে পারি, আপনি আল্লাহ খাইতে পারেন না। আল্লাহ কি খায়? খাবারের প্রয়োজন হয়। 2 নম্বর, আল্লাহ আমি মুসা ঘুমাইতে পারি, আপনি আল্লাহ ঘুমাইতে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাগুম, আল্লাহর ঘুমো নাই তন্দ্রাও না, আমি ঘুমাই না কিন্তু আপনি আল্লাহ, আমি ঘুমাই কিন্তু আপনি আল্লাহ ঘুমান না। আর 3 নম্বর, আমি মুসা কোনো একদিন মারা যাব, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আল্লাহ আপনি কখনো মারা যাবেন। সেই মুসাকে আল্লাহ বলতে, যাও কালেমার দাওয়াত দাও। মুসা করছে, আল্লাহ জিহবা তোত লাগে, জিহবা ঠিক করেন। আমার মুসলমান ভাইয়েরা খেয়াল করবেন, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা। এবার মুসা যখন ডাক দা বলছে, আল্লাহ আমার জিহবা ঠিক করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, মুসা রে আমি তোর কণ্ঠকে সুন্দর বানায় দিলাম, শুধু তাই নয় তোর ভাই হারুনকে আমি আল্লাহ পাক নবুয়ত দান করে দিলাম। আমার মুসলমান ভাইয়েরা, এবার হযরতে মুসা নবী তিনি এবার কালেমার দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন ফেরাউনের রাজদরবারে। ফেরাউন তিনি সিংহাসনে তিনি বসে আছেন। এমন সময় হযরতে মুসা আলাইহিস সালাম তিনি এবার ফেরাউনকে লক্ষ্য করে বলছে, ফেরাউন তুমি এই মুহূর্তে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আল্লাহকে রব বলে স্বীকার করো, আমাকে নবী বলে স্বীকার করো। এই স্বীকারোক্তি যদি তুমি দিতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতেও শান্তিতে রাখবে, মৃত্যুর পরে জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর মুসা যখন ফেরাউনকে যখন এই কালেমার দাওয়াত দিচ্ছিল, ফেরাউন কালেমার দাওয়াত শোনার সঙ্গে সঙ্গে ফেরাউন তখন ডাকদা বলছে, মুসা রে তুই তোর কালেমার দাওয়াত বন্ধ করে দে। ফাকাল আনা রব্বুকুমুল আলা, আমি তো তোর খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। ও মুসা আমি তো তোর খোদা, আমাকে রব বলে স্বীকার করে নে, আমাকে খোদা বলে স্বীকার করে নে। মুসা ডাক দা বললেন, ফেরাউন রে তুমি কখনো খোদা হতে পারবা না, তুমি কখনো রব হতে পারো না। রব তো হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি রব। আমার মুসলমান ভাইরা, মুসা আলাইহিস সালাম ফেরাউনকে খোদা হিসেবে মানল না। এবার ফেরাউন রাগান্বিত হয়ে গেল। ফেরাউন সিদ্ধান্ত নিয়ে ফেলল, আমি এই মুসাকে হত্যা করে ফেলব, মুসাকে দুনিয়া থেকে খতম করে দেব, মুসাকে দুনিয়া থেকে বিদায় করে নিব। যদি মুসাকে হত্যা করতে না পারি, আমি ফেরাউনের ক্ষমতার চেয়ার টিকবে না। আজকে আমার দেশে গোটা পৃথিবীতে এমন মানুষ আছে যারা মুসার উত্তরসূরিকে হত্যা করে ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখতে চায়। ঠিক না বলেন? আমার মুসলমান ভাইরা খেয়াল করবেন, তাদের ইতিহাসগুলো একটু মিলান আপনার সঙ্গে, তাদের ইতিহাসগুলো বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে একটু মিলাইলেন। এবার হযরতে মুসা আলাইহিস সালাম কে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো। ফেরাউন এবার কি করেছে, তিনি এবার সৈন্য তৈরি করলেন, মুসাকে হত্যা করবেন। সৈন্য তৈরি করবার পরে এবার মুসা নবীকে হত্যা করার জন্য এবার তিনি ধাওয়া করা শুরু করেছে, আক্রমণ করা শুরু করবে। এবার মুসা নবী তার উম্মতদেরকে নিয়ে তিনি দৌড় মারলেন। আল্লাহু আকবার বলেন। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি দৌড় মারলেন, পিছন থেকে ফেরাউন বাহিনী তাদেরকে ধাওয়া করলেন। মুসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে তার এমন একটা জায়গায় গিয়ে থেমে গেলেন, এমন একটা জায়গায় ব্রেক হয়ে গেলেন। তাদের সামনে হলো দরিয়া। জোরে কোন কি? সামনে হলো দরিয়া, লোহিত সাগর, সমুদ্র। মুসা আলাইহিস সালাম সামনের দিকে যেতে পারছিলেন না। আমার মুসলমান ভাইরা, কিন্তু ফেরাউন 3 দিক দিয়ে আক্রমণ করেছে। ডান দিক দিয়ে আক্রমণ করেছে, বাম দিক দিয়ে ধাওয়া করেছে, পিছন দিক দিয়ে ধাওয়া করেছে। এবার মুসা নবীর উম্মত যারা ছিল তারা ডাকদা বলছেন, খোদা ফেরাও, ও মুসা আজকে তো আমরা ধরা পড়েই গেলাম, আজকে আমরা কোথায় পালাবো? ডান দিকে গেলে ফেরাউন ধরে ফেলবে, বাম দিকে গেলে ফেরাউন ধরে ফেলবে, পিছন দিকে গেলে ফেরাউন ধরে ফেলবে, আর সামনে লোহিত সাগর। আজকে আমরা কোন দিকে যাব, কোথায় পালাবো? আজকে তো আমরা ধরা পড়েই গেলাম। এই কথা যখন উম্মতেরা বলতেছিল, আল্লাহর পয়গম্বর মুসা ডাকদা বলছে, উম্মতেরা রে তোমরা টেনশন করো না, চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ আছে। আমাদের সাথে আছে কে? এজন্য কোন কে? আমাদের সাথে আল্লাহ আছে, টেনশন করো না।
আল্লাহ সাহায্য করবেন আসমান থেকে। আবার মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে সান্ত্বনা দেয়া দুইটা হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করা শুরু করেছে, আল্লাহ তাআলা আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গেছি, আল্লাহ আজকে আমরা মুসিবতের মধ্যে পড়েছি। ফেরাউন বাহিনী আমাদেরকে আক্রমণ করেছে তিন দিক দিয়া, ডান দিক থেকে আক্রমণ করেছে, বাম দিক থেকে আক্রমণ করেছে, পিছন দিক দিয়ে আক্রমণ করেছে। আল্লাহ আজকে আমরা কোথায় পালাবো? আপনি আসমান থেকে আমাদের জন্য সাহায্য নাজিল করেন। হযরত মুসা আলাইহিস সালাম এই দোয়া যখন আল্লাহর কাছে করতেছিল, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ডাক দা বললেন, মুসা রে তোর হাতের মধ্যে এটা কি? মুসা ডাক দা বলছে, আল্লাহ আমার হাতের মধ্যে আছে হচ্ছে আসা। হাতের মধ্যে কি? আসা মানে কি? লাঠি। মুসা বলছে, আল্লাহ আমার হাতের মধ্যে আছে লাঠি। আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দা বললেন, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, আল্লাহ বলছে, মুসা তোর হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে তুই কি করিস? সুবহানাল্লাহ। কোন মুসা তখন ডাক দা বলছে, আল্লাহ এই লাঠি দিয়ে আমি মুসা দুইটা কাজ করি। এ জোরে কোন কয়টা কাজ? দুইটা কাজ করি। আল্লাহ জানতে চাইলেন, মুসা কি দুইটা কাজ করিস? মুসা ডাক দা বলছে, আল্লাহ এক নম্বর এই লাঠি দিয়ে আমি মুসা বকরির পাতা পারি। জোরে কোন কিসের পাতা? তার মানে বোঝা গেল মুসার ঘরে বকরি ছিল। সুবহানাল্লাহ। কোন মুসা ছিলেন বকরি রাখাল। এই পৃথিবীতে অসংখ্য নবীরা বকরি চড়াতেন, এই জন্য যদি সম্ভব হয় বাড়িতে বকরি পালবেন। সুবহানাল্লাহ। কোন বকরি পালবেন, দেখবেন বকরি কিন্তু এটা বরকতের কারণ হয়। বাড়িতে বকরি থাকলে অনেক বরকত হয়। নবীরা বকরি চড়াতেন, মুসা ছিলেন বকরি রাখাল, এই জন্য বকরির পাতা পারতেন না। দুই নম্বর মুসার বলতেছে, আল্লাহ দুই নম্বরে আমি লাঠি দিয়া ভর দিয়া দিয়া রাস্তা হাঁটি। সুবহানাল্লাহ। কোন এই জন্য যখন বয়োবৃদ্ধ হয়ে যাবেন, বয়সের ভারে লুয়ে পড়বেন, শেষ বয়সে লাঠি ব্যবহার করতেন। আমার নবীজি শেষ বয়সে তিনি লাঠি ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। কোন নবী যখন মসজিদে খুতবা দিতেন, লাঠিতে ভর দিয়া নবী কি দিতেন? খুতবা দিতেন শেষ বয়সে। সম্মানিত ভাইয়ের আমার, এজন্য লাঠিতে ভর দিয়ে রাস্তা হাঁটা নবীদের সুন্নাহ। সম্মানিত ভাইয়ের আমার, এবার আল্লাহ মুসাকে ডাক দেয়া বলছেন, ও মুসা তোর হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়া সমুদ্রের মধ্যে বাড়ি মার। যখন কি মার? মুসা ডাক দেয়া বলছে, আল্লাহ বাড়ি মারলে কি হবে? আল্লাহ কয়, মুসা কথা কম বল, আগে বাড়ি মারাই দেখ আমি আল্লাহ কি বানায় দিই। এবার মুসা আলাইহিস সালাম তিনি এবার সেই লাঠি দিয়া সমুদ্রের মধ্যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে লাঠি দিয়ে যখন লোহিত সাগরের মধ্যে বাড়ি মেরেছে, বাড়ি মারার সঙ্গে সঙ্গে ওই লোহিত সাগরের ভিতরে এক নয় দিন, দুই নয়, তিন নয়, আল্লাহ পাক 12খানা রাস্তা বের করে দিয়েছে। সে আল্লাহ আছে না নাই? যখন আছে না নাই? 12টি রাস্তা যখন বের হয়ে গেল, মুসা নবীর মুখের মধ্যে হাসি, আর উম্মতদেরকে বলতেছে, উম্মতেরা রে দেখো তোমরা বিপদের মধ্যে ছিলে, টেনশন করছিলে, আল্লাহ পাক আমাদের জন্য আসমান থেকে সাহায্যকারী হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে এবার লোহিত সাগর, সে সাগর দিয়া রাস্তার মধ্য দিয়ে হাঁটা শুরু করলেন। মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে হাঁটতে 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 সমুদ্রের মাঝখানে যখন চলে গেল, এমন সময় ফেরাউনের যারা অনুসারী ছিল এরা ডাক দেওয়া হচ্ছে, ও খোদা ফেরাউন এত সুন্দর রাস্তা কে বানালো? ফেরাউনকে আমি বানাইছি। নাউজুবিল্লাহ কবেন না? ফেরাউন কি করছে? এটা আমি বানাইছি। যদি এই কথা ফেরাউন না বলে আর কি খোদাগিরি থাকবে? এক খোদা হিসেবে মানবে? এজন্য ফেরাউন করছে আমি বানাইছি। উম্মতের এবার ডাক দেয়া বলছে, ও খোদা ফেরাউন আপনার এত পাওয়ার, আপনি এত সুন্দর রাস্তা বানাইছেন, ও আমাদের খোদা ফেরাউন আপনি যদি এত সুন্দর রাস্তা বানায় থাকেন, উদ্বোধনও কিন্তু আপনাকে করা লাগবে। উদ্বোধন আপনাকে করা লাগবে। ফেরাউন এবার বেকায়দার মধ্যে পড়ে দুটো চিন্তা করলেন। এক নম্বর চিন্তা হলো, তিনি চিন্তা করলেন যদি সমুদ্রের মাঝখানে গিয়া দুই ধারের পানি যদি এক জায়গায় হয়ে যায়, আমি ফেরাউন আজকে শেষ। কথা কন না কে? আর যদি এই মুহূর্তে রাস্তা দিয়ে না হাঁটি, আমারে কেউ খোদা হিসেবে মানবে? আগে ক্ষমতার চেয়ার টিকায়, পরে যা হয় হোক, 41 নয় 71। এ কথা কন না কে? আমার ভাইরা, এবার ফেরাউন ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখার জন্য তিনি এবার সমুদ্রের দিয়ে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে মুসা আলাইহিস সালাম যখন কিনারায় উঠে গেছে, তখন ফেরাউন বাহিনী সমুদ্রের মাঝখানে। সমুদ্রের কোথায়? মাঝখানে। ফেরাউন যখন সমুদ্রের মাঝখানে, আল্লাহ এবার জিবরাইল ডাক দিয়ে বলতে, ও জিবরাইল এবার তুমি তোমার খেলা শুরু করে দাও। আল্লাহু আকবার কোন? ও জিবরাইল এবার খেলা শুরু করো। আগে হয়েছে কোয়ার্টার ফাইনাল, আগে হয়েছে সেমিফাইনাল, আজকে হবে ফেরাউনের সঙ্গে ফাইনাল ম্যাচ। তার মানে খেলা হবে। এজন্য এখন খেলা হবে। আল্লাহ বলে, জিবরাইল এবার ফেরাউনের সঙ্গে খেলো। এবার জিবরাইল ফেরেশতা ফেরাউনের সঙ্গে খেলতে গিয়ে দুই ধারে পানিতে যখন সাঁটা মারে, ফেরাউনের নাকের মধ্যে পানি, মুখের মধ্যে পানি যখন যায়, ফেরাউন তখন বলছে, আল্লাহ আমি আপনার উপর ঈমান আনলাম। আল্লাহ বলে, এখন ঠেলান না, এজন্য এখন ঠেলান না।
নাস্তিক বাংলার জমিনে ছিল। কবি শামসুর রহমান এই কুখ্যাত নাস্তিক মুয়াজ্জিন যখন আজান দিত, এই নাস্তিক তখন বলতো কাকের জাতের তোরা কাক কাক কর, তোদের কাক কাক আওয়াজ ভালো লাগে, মুয়াজ্জিন সাহেবের আজান আমার ভালো লাগে না। নাউজুবিল্লাহ কোন মুয়াজ্জিন যখন আজান দিত, এই নাস্তিক বলতো পতিতা যেমন খরিদ্দারদেরকে ডাকে, মুয়াজ্জিন নাকি পতিতাদের মতো মানুষকে আহ্বান করে। নাউজুবিল্লাহ বলবেন না? নাস্তিক মারা গেল। কবি শামসুর রহমান, কত কয়েক বছর আগের ঘটনা, ইউটিউবে দেখেন আপনারা। তিনি মারা গেল। মারা যাবার পরে জানাজার নামাজ কে পড়াবে? যখন কে পড়ায়? আপনাদের এই এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, জানাজার নামাজ কে পড়ায়? কতক্ষণ নয় কে পড়ায়? মসজিদের হুজুরই তো পড়ায়। যেই হুজুরের বেতন দেন 3000 টাকা, আবার 6 মাস বাকি, আবার মাঝে মাঝে করে হুজুর মসজিদ ঝাড় দেন লিখা, কথা কয় না কে? এমন ব্যাককল মার্কা মানুষ আছে, মুসল্লি এক ওয়াক্ত নামাজ পড়ে না, খালি জুম্মার দিনে যায়, যা খালি মসজিদ খালি টাইস খেলা আরে, আর হুজুর ধুলে কে মাস গেলে বেতন নেন না? আছে না নাই? হ্যাঁ জোরে করে আছে না নাই? 3000 টাকা বেতন দেওয়ার গরমই আলাদা। ইমামরা কি তোমার চাকর? কথা কন না কে? ইমাম মানে কি তুমি বোঝো? ইমাম মানে কি বলেন তো? ইমাম মানে কি? ইমাম মানে নেতা, ইমাম মানে নেতৃত্ব দিবে, মসজিদের নেতৃত্ব দিবে ইমাম। ইমাম মসজিদের সমস্ত দায়িত্ব পালন করবে, ইমামের নেতৃত্বে মসজিদ চলবে, ঠিক না? কিন্তু আজকে সভাপতির নেতৃত্বে মসজিদ চলে। সভাপতি যা করবে তাই। হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সভাপতি সাহেব পরের দিন ওর চাকরি রদ করে দেয়। আছে না নাই? আছে না নাই? আমি বলি যে ইমাম হক কথা বলবে, চাকরি যদি চলে যায়, চাকরি চলে যাক, তারপর হকের আওয়াজ বন্ধ করে যাবে না, ঠিক কিনা বলে? কারণ চাকরি বাঁচান ফরজ না, ইমান বাঁচান। এক মসজিদে চাকরি চলে যাবে, 1000 মসজিদ তোমার জন্য অপেক্ষা করছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং সুদের কথা বলবেন, ঘুষের কথা বলবেন। আজকে আমাদের মসজিদের সভাপতি সেক্রেটারি অধিকাংশ সুদখোর আর ঘুষখোর, কথা বল না কে? সুদখোর ঘুষখোর, এরা হয় মসজিদের সভাপতি। এরকম চলবে না। মসজিদের সভাপতি কে হবে? সূরা তাওবার 18 নম্বর আয়াত, 5টা গুণ থাকতে। ধরে কয়টা গুণ? 5টা গুণ থাকতে। তার মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে নামাজি হওয়া কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত নামাজ পড়ে, খালি জুম্মার দিনে এসে কয় আছে না নাই? এ জোরে কথা আছে না নাই? আমার ভাইরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এদেরকে মসজিদের সভাপতি বানানোর দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়ার আমার, এই নাস্তিক মারা গেছে। এবার ইমাম সাহেবের কাছে আসা হলো, আর বলেন হুজুর আপনাকে জানাজার নামাজ পড়াতে হবে, কবি সাহেব মারা গেছে। হুজুর তখন মনে মনে চিন্তা করলেন, যেই নাস্তিক সারা জীবন আজানকে গালি দিয়েছে, কোরআনকে গালি দিয়েছে, আমি একজন ইমাম হয়ে তারা জানাজা কেমনে পড়াবো? ইমাম সাহেব তখন একটু হেকমত প্রয়োগ করতেছে। কি হেকমত? ইমাম করছে, দেখেন জানাজা পড়াবো ঠিক আছে, কিন্তু আমার একটা সমস্যা আছে। ধরে কোন কি আছে? ডাক দা বলছে, কি সমস্যা হুজুর আপনার? করছে, দেখেন কয়েকদিন ধরে আমার খালি ওযু থাকে না। কি থাকে না? ওযু করলে খালি ওযু চলে যায়। এবার লোকজন করলো, হুজুর সমস্যা তো মারাত্মক, সুতরাং আপনি তো জানাজা পড়াতে পারবেন না, হুজুর আপনার মুয়াজ্জিনকে ডাক দেন। হুজুর ডাক দেয়, মুয়াজ্জিন সাহেব আসো। মুয়াজ্জিন কাছে আসছে। এবার করছে, মুয়াজ্জিন সাহেব যাও কবি সাহেবের জানাজা পড়াও। মুয়াজ্জিন তখন, হুজুর এই নাস্তিক সারা জীবন কোরআনকে গালি দিয়েছে, ইসলামকে গালি দিয়েছে, আজানকে গালি দিয়েছে, আর আমি একজন মুয়াজ্জিন হয়ে এই নাস্তিকের জানাজা কেমনে পড়াবো কন্ত? ইমাম মুয়াজ্জিন সাহেব যাবেন না, তাকে জোর করে লোকজন টেনে নিয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব গিয়া নাস্তিকের জানাজার নামাজ পড়াইছে। জানাজা শেষ হওয়ার পরে কয়েকজন বড় বড় আলেম মুয়াজ্জিনকে শক্ত করে ধরেছেন আর বলেন, ও মুয়াজ্জিন, আপনি এত বড় মসজিদের মুয়াজ্জিন হয়ে এই নাস্তিকের জানাজা আপনি কেন পড়ালেন জানতে চাই। মুয়াজ্জিন করছে, হুজুর ওস্তাদের মায়ের শেষ রাত্রিতে জানাজা পড়াছে ঠিক আছে, কিন্তু ওযু করিনি। এ কথা কোন ঠিক কিনা? আমরা সিদ্ধান্ত নেব যে কোরআনকে গালি দিবে, ইসলামকে গালি দিবে, এরা মরে যাবে, এদের জানাজা হবে, কিন্তু ওযু হবে না। কথা কোন ঠিক কিনা? সারা জীবন হুজুরকে গালি দিয়া, কোরআনকে গালি দিয়া, ইসলামকে গালি দিয়া, আর তোমার জানাজায় ওযু তা কয় না করে? হ্যাঁ, মারা গেছে, ইসলামকে গালি দিছে, কোরআনকে গালি দিছে, মারা যাওয়ার পর 10টা গরু খাওয়ায়া হুজুর রক জান্নাতে ঢুকে দিয়ে আসেন। এ কথা কোন না কেন আমার ভাইয়েরা? এই জন্য আপনি আমার দোয়া কেন, রসুলের দোয়া কবুল হয়নি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সর্দার, মুনাফিকদের লিডার, নবীর পিছে নামাজ পড়ছে, কিন্তু মুনাফিকি করেছে। এই মুনাফিক মারা যাবার পরে নবীজি তার জুব্বা দিয়া তার দাফন কাফন করছে। নবীজি নিজে তার জানাজা নামাজ ইমাম হয়েছে। নবীজি তার কবরের পাশে গিয়া 2টা হাত তুলে যখন নবীজি দোয়া করতেছিল, আল্লাহ পাক আয়াত নাযিল করে জানা দিলেন, নবী হে আপনি কার জন্য দোয়া করছেন? এর জন্য যদি আপনি 70 বার দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব। যেখানে নবীজির দোয়া কবুল হয়নি, আর আপনি গরু খেলা জান্নাতে ঢুকে দিয়ে আসবেন, কথা কয় না বারে দরকার। এবার আসেন, যেহেতু মা বোনরা অনেকে এসেছেন, মা বোনদের জন্য কিছু ওয়াজ করতে হবে। আমার ভাইয়েরা, নবীজির হাদিস হচ্ছে, যদি কোনো মহিলার জীবনে 4টা আমল থাকে,
জোরে বলেন কয়টা আমল? 4টা আমল থাকে। নবীজি বলেছেন ওই মহিলাকে আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা দান করবে। 4টা আমল। জোরে বলেন কয়টা আমল? কিন্তু নবীজি বলেছেন এই দুনিয়ার মহিলারা 2টা কারণে জাহান্নামের মধ্যে বেশি যাবে। নবী যখন মেরাজে গেলেন, নবী জাহান্নামের মধ্যে ঢোকার পরে নবী দেখলেন পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামের ভিতরে। নবী আমার অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। নবী আমার মেরাজ থেকে দুনিয়াতে আসার পরে ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে যাইতেছিলেন। নবী আমার রাস্তার পাশে কিছু মেয়েদেরকে দেখতে পেলেন। মেয়েদেরকে দেখার পরে আমার নবীজি মেয়েদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া মা'শারান নিসা, হে মহিলারা, তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান সদকা করতে থাকো, কারণ আমি নবীজিকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ মেয়েরা জাহান্নামের মধ্যে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। মেয়েরা এবার নবীকে লক্ষ্য করে বলছে, নবী গো, আমরা বেশি জাহান্নামে যাব কেন? আমাদের জাহান্নামে যাওয়ার অপরাধ কি, কারণটা কি? আমার নবীজি বলছে, মহিলারা, তোমরা জাহান্নামে যাওয়ার পিছনে তোমাদের 2টা অপরাধ আছে। জোরে কোন কয়টা অপরাধ? জোরে বলেন কয়টা? তার 1 নম্বর অপরাধ হচ্ছে তোমরা স্বামীদের প্রতি সবসময় অসন্তুষ্ট থাকো। জোরে কোন কি থাকো? স্বামীদের প্রতি বেজার থাকো। আজকে আমার কিছু মহিলা আছে স্বামীদেরকে সম্মান দিতে চায় না, স্বামীকে মনেই করে না এটা স্বামী নাকি। অথচ নবীজি বলেছেন তুমি জান্নাতে যাওয়ার পিছনে তোমার স্বামীর সার্টিফিকেটের দরকার আছে না নাই? একজন স্ত্রী মারা গেছে আর স্বামী বলেছে আমার স্ত্রী খুব ভালো ছিল, আমার স্ত্রী খুব ভালো ছিল। নবীজি বলেছেন ওই মহিলা জান্নাতি। আমার ভাইয়েরা, এই জন্য স্বামীর খেদমত, মায়েরা স্বামীর খেদমত করতে হবে। স্বামী কেমন সম্মানের পাত্র? নবীর স্ত্রী, নবীর কন্যা, ছোট মেয়ে হযরতে ফাতেমা, আলীর সঙ্গে নবীজি বিয়ে দিয়েছিলেন। আলী ধনী ছিল না গরিব ছিল? কি ছিলেন? আলী ছিল গরিব মানুষ, একেবারে গরিব। নবী আমার আলীর বাড়িতে গেলেন, ফাতেমার বাড়িতে গেলেন, গিয়ে দেখে ফাতেমা মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে। এবার নবীজি আমার ডাকদা বলছে, ও আমার কলিজার টুকরা ফাতেমা, মনটা খারাপ করে কেন আসো? মনটা খারাপ করে আসো কেন? ফাতেমা ডাকদা বলছে, আব্বা, আপনার জামাইয়ের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে। আল্লাহু আকবার বলেন। আপনার জামাইয়ের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে। এবার আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে গেলেন আর বললেন, ফাতেমা, তুমি তোমার স্বামীর সঙ্গে গন্ডগোল করেছো, যাও ঘরের মধ্যে যাও, স্বামীকে খুশি করে আমার সামনে হাজির হও। আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এবার নবীজির কথা শোনার পরে সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে গেলেন, স্বামী হযরত আলীকে খুশি করলেন, সন্তুষ্ট করে। এবার ফাতেমা নবীজির কাছে আসলেন। এবার নবীজি ফাতেমাকে লক্ষ্য করে বলছে, ও ফাতেমা, তুমি তোমার স্বামীকে যদি বেজার করে মারা যেতে, আমি তোমার বাবা হয়ে তোমার জানাজার নামাজের ইমামতি করতাম না। ও ফাতেমা, তুমি তোমার স্বামীকে বেজার করে যদি মারা যেতে, আমি তোমার বাবা হয়ে তোমার জানাজার নামাজের ইমামতি করতাম না। এই কথার হয়টা আপনি বোঝেন? ও মা, এই কথার ওজন আপনি বোঝেন? সুতরাং স্বামী সবচেয়ে সম্মানের পাত্র। এখন কিছু মেয়েরা কবে, হুজুর স্বামীর ওয়াজ তো ভালোই করেছি, আমাদের এমনও স্বামী আছে এরা ফেরাউন মার্কা। কথা কয় না আবার? হ্যাঁ, আছে না? নাই বাড়ি থেকে খালি বাইরে থেকে বাইরে যা হয় হোক, ঘরের মধ্যে যা খালি বাড়িতে না ঢুকতে বউ এখন ভিতরে করছে, এদের কেবল টাটকা ফেরাউন আলো। এই কথা কন না কেন? আপনার ব্যবহার এত খারাপ কেন? আপনার ব্যবহার এত উগ্র কেন? আপনি বাড়িতে ঢুকবেন, সালাম দিবেন, নবীজির সুন্নাহ। নবীজি যখন বাড়িতে ঢুকতেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে নবীজি ঘরে ঢুকতেন। নবীজি বাড়িতে ঢোকার আগে সালাম দিতেন, বাড়িতে স্ত্রীদেরকে সালাম দিতেন। আজকে আমরা জীবনেও যারা বিয়ে করছে এখানে দেখেন অনেক চাচা আছে 40 বছর বিয়ের বয়স, কারো 50 বছর বিয়ের বয়স, 60 বছর বিয়ের বয়স, জীবনে চাচিক সালাম দেয়নি। এরকম চাচা আছে না নাই? সেদিন এক মাহফিলে বললাম, বউক যা সালাম দিবেন, এক যুবক লাভ দেদার আছে, তারা হচ্ছে হুজুর বউক আবার সালাম দেওয়া লাগবে। আমি বললাম, হে যুবক, তুই তো বউক সালাম দিব না, তুই ভাবিক সালাম ঠিকই দিস। এ কথা বল না কে? হ্যাঁ, যেটি দেখে ভাবিক খালি সালাম, 3 মাথায় 4 মাথায় যেটি দেখে আসসালামু আলাইকুম ভাবি, সালাম ভাবি। ওই ভাবিক সালাম দিনে 7 বার দেয়, কিন্তু বউক সালাম জীবনে একবারও। অথচ নবীজি বলেছেন বউকে সালাম দেওয়া সুন্নাত আর ভাবিকে সালাম দেওয়া হারাম। বউকে সালাম দিবেন তো ইনশাল্লাহ? যারা বিয়ে করছেন হাত তোলেন দেখুন, যারা বিয়ে করছেন এই চাচাকে চান্সে আছে নাকি? হ্যাঁ, হাত তোলেন। লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। আজকে গিয়ে আমল দিলাম, শোনেন, আজকে গিয়ে বাড়িতে গিয়ে বউকে সালাম দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? বাড়িতে গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ময়নার মাও, তুমি কেমন আছো, আই লাভ ইউ, খালি বুকের মধ্যে জোরে ধরবেন, আল্লাহ খালি আরজ থেকে হাসবেন, আল্লাহ একবার কোন সালাম দিতে হবে। আবার মায়েরা অনেকে কবে, হ আজ ঢং করিচ্ছে, এ কথা কর না।
এই জন্য মায়েরা রেডি থাকবেন, যাদের স্বামী এখানে আসছে আজকেই বাড়িতে সালাম দেবে। আমার ভাইয়েরা, সালাম দাও কত বড় ইবাদত, কত বড় আমল, একটু খেয়াল করেন। সালাম দিলে অনেকগুলো ফায়দা আছে। তার এক নম্বর ফায়দা হলো, আপনি যখন বাড়িতে সালাম দিবেন, দেখবেন সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ঘরের মধ্যে তিনটা জিনিস যাবে। জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? আসসালামু, সালাম মানে কি? সালাম মানে কি? শান্তি। আসসালামু, এক নম্বর আপনার ঘরে শান্তি ঢুকবে। ওয়ারাহমাতুল্লাহ, দুই নম্বর আল্লাহ রহমত ঢুকবে। তিন নম্বর অবারাকাতু, তিন নম্বর বরকত ঢুকবে। সুবহানাল্লাহ কোন? তাহলে সালাম দিলে ঘরের মধ্যে কয়টা জিনিস ঢোকে? শান্তি ঢোকে, রহমত ঢোকে, বরকত ঢোকে। তাহলে যেই ঘরের মধ্যে শান্তি ঢুকবে, যেই ঘরের মধ্যে রহমত ঢুকবে, যেই ঘরের মধ্যে বরকত ঢুকবে, ওই ঘরে কি অশান্তি থাকতে পারে? আরেকটা ফায়দা হলো, আপনি যখন বাড়িতে সালাম দিয়ে ঢুকবেন, দেখবেন আপনার ছোট্ট বাচ্চা ঘরের মধ্যে থাকে, 4 বছর 5 বছর বাচ্চা থাকে, কারোর নাতি থাকে, কারোর নাতনি থাকে। আপনি যখন সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকবেন, দেখবেন ছোট্ট বাচ্চা আপনার সালাম দেওয়া দেখে ও নিজে নিজে সালাম শিখে ফেলবে। সুবহানাল্লাহ কোন? আপনাকে সালাম শেখানো লাগবে না এক্সট্রা ভাবে, ওই ছোট্ট বাচ্চা সালাম দেওয়া শিখে ফেলবে। আপনার আগেও সালাম দেওয়া শিখবে। আমার ছোট্ট একটা বাচ্চা আছে, 3.5 বছর বয়স। আমি নিয়ত করছি, আমি যখন বাড়িতে ঢুকি প্রত্যেক দিন আসসালামু আলাইকুম, এই যে সালাম প্রত্যেক দিন দিছি, এখন ও আমাকে দেখার আগে ও আগে সালাম দেয়। সুবহানাল্লাহ কোন? এই জন্য সালাম দিলে বাচ্চারাও সালাম শিখে। এমনও বাবা আছে আমার বগুড়াতে দেখছি, গ্রাম অঞ্চলের ভিতরে, ওই ছোট্ট বাচ্চাকে ডাকা আনা কয়, বেটা রে তোরা টাকা দিচ্ছি, ওই দোকান থেকে 1 প্যাকেট বিড়ি নিয়ে আয়। এরকম বাবা আছে না নাই? ষোলক টাকা দেয়, ওই ষোল প্রত্যেক দিন দোকান থেকে বিড়ি নিয়ে আসে, বাপক দেয়, ওই বাপ বিড়ির প্যাকেট খুলে বিড়ি ধরায় আর খায়। আর ওই ষোল খালি চিন্তা করে, কি রে আমার বাপ কি খায় না রে, কথা কন না কেন, কি খায়, এই বিড়ির মধ্যে কি মজা আছে, কি স্বাদ আছে। ওই ষোল প্রত্যেক দিন ওই বিড়ি খাওয়া দেখতে দেখতে একদিন চিন্তা করলো, আমার বাপ কি খায়, এটা একটা টেস্ট করা দরকার। এবার বাপ যখন বিড়ি খায়, বিড়ির পুটকি আছে না, কথা কয় না বারে, ওই বিড়ির পুটকি যখন ফেলে দিছে, ওই ষোল খালি বিড়ির পুটকি খালি টানে। এ আছে না নাই? আমার মুসলমান ভাইয়ের, এই জন্য আসুন সালাম বাড়িতে দিবেন, বাড়ির মধ্যে রহমত ঢুকবে। সম্মানিত ভাইয়েরা, আমার মা বোনদেরকে যে কথা বলতেছিলাম, মায়েরা স্বামীর খেদমত করবেন। আম্মাজান হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি মারা গেলেন, মারা যাবার পরে রাত্রিবেলায় মারা গেলেন। হজরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজরত আলী তিনি বললেন, ও আবু যর গেফারি, আমার স্ত্রী ফাতেমা মারা গিয়েছে, তোমাকে কবর খনন করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা খেয়াল করবেন, ফাতেমাতুজ জোহরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার ভাইয়েরা, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার কবর খনন করার জন্য চলে গেলেন। হযরত আবু যর গিফারি তিনি এবার ফাতেমার কবর খনন করা শুরু করেছে। হযরত আবু যর গিফারি কবর খনন করে, আর হযরত আবু যর গিফারি কবরকে ডেকে ডেকে বলে, কবর রে, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কি আসতেছে? ও কবর, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কি আসতেছে? যিনি হলেন খাতুনে জান্নাত, সমস্ত জান্নাতি রমণীদের সর্দারিনী ফাতেমা কবরে আসতেছে। কবর রে, ফাতেমার সঙ্গে বেয়াদবি করো না। এবার কিছুক্ষণ পরে হযরত আবু যর গিফারি কবরকে লক্ষ্য করে বলছে, কবর, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কি আসতেছে? যিনি হলেন জান্নাতের যুবকদের সর্দার হযরত হাসান আর হোসেনের মা কবর আসতেছে। কবর রে, ফাতেমার সঙ্গে বেয়াদবি করো না। এবার আবু যর গিফারি আবার বলছে, কবর রে, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কি আসতেছে? যিনি হলেন জান্নাতের ভিতরে যেই পুরুষটা প্রবেশ করবে, যিনি ইসলামের জন্য সিংহের মতো লড়াই করেছে, আসাদুল্লাহিল গালিব হযরত আলী, এই আলীর স্ত্রী কবরের মধ্যে আসতেছে। কবর রে, ফাতেমার সঙ্গে বেয়াদবি করো না। এবার হযরত আবু যর গিফারি কবর কাবার ডাকতে বলে, কবর রে, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কি আসতেছে? যিনি হলেন বিশ্ব নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতেন না, যেই নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে কোনো মানুষ জান্নাতে যাবে না, যেই নবীজির ওসিলা করে আল্লাহ পাক গোটা পৃথিবীকে সাজিয়ে দিয়েছে, ওই নবীজির কলিজার টুকরা ফাতেমা কবর আসতেছে। কবর রে, ফাতেমার সঙ্গে বেয়াদবি করো না। এভাবে যখন বলতেছিল, এবার কবরের জবান খুলে গেল। এবার কবর ডাক দে বলছে, আবু যর গিফারি, আমি কবর হাসান হোসেনের মাকে চিনি না, আমি কবর ফাতেমাকে চিনি না, আমি কবর হযরতে আলীর স্ত্রীকে চিনি না, আমি কবর হযরত বিশ্ব নবীর কন্যাকে চিনি না। আমি কবর শুধু চিনি তার ঈমান আর আমল। তার ঈমান আমল যদি ভালো হয়, আমি কবর তার সঙ্গে ভালো ব্যবহার করব। তার ঈমান আমল যদি খারাপ হয়ে যায়, আমি কবর তার সঙ্গে খারাপ ব্যবহার করব।
এই জন্য মায়েরা আপনাদের আমলটা বাড়িয়ে দেওয়া দরকার। আপনারা আমল করবেন, আপনারা মিথ্যা কথা বলবেন না, বেপরদাই থাকবেন না, আপনারা স্বামীদের খেদমত করবেন, ঘরের মধ্যে থাকবেন। নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেছেন, বুখারীর বর্ণনা, যদি কোনো মহিলা 4টা আমল করতে পারে ওই মহিলার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। 1 নম্বর আমার নবীজি বলেছেন, 1 নম্বর মা বোনদের জন্য নবীজি বলেছেন 5 ওয়াক্ত নামাজ। জোরে কোন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মহিলা পড়তে পারে ওই মহিলার জন্য জান্নাত আছে না নাই? এলাকার মহিলা 5 ওয়াক্ত পড়ে, কিসের নামাজ? আগে স্টার জলসা আছে না নাই? আমার ভাইয়েরা নামাজ পড়ে না। আজকে আমার যুবকরাও নামাজ পড়তে চায় না। ভাইয়েরা, এই যে এখানে কত যুবক আছে, আমরা নামাজের ওয়াজ শুনি, সারা রাত ধরে ওয়াজ শুনবো, কিন্তু দেখা যায় আগামী কাল থেকে আর নামাজ পড়বো না, এমন লোক আছে না নাই? আমার মুসলমান, নামাজ আপনাকে পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ এমন একটা ইবাদত, নবীজি নামাজের ব্যাপারে এমন ভাবে বলেছেন, তোমরা নামাজকে কখনো ছেড়ে দিও না। নবী আমার মৃত্যুর সময় স্ত্রীর কথা একটা বার বলে নাই, সন্তানের কথা একটা বার বলে নাই, নবী আবার নাতির কথা বলে নাই, নাতনির কথা বলে নাই। আমার নবীর শেষ বাক্য ছিল আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। নবীজি আমার নামাজের কথা বারবার বলতেন। নবী আমার হাদিস শরীফের মধ্যে বলতেন, নামাজ আমার চোখকে শীতল করে দেয়, নামাজ আমার হৃদয়কে প্রশান্তি এনে দেয়। নবী মৃত্যুর আগে অসুস্থ হয়ে গেলেন, একবার হুশ একবার বহুশ। আমার নবীজি আমার ভাইয়েরা, সাহাবীরা মসজিদে নববীতে প্রবেশ করলেন। সমস্ত সাহাবীরা নামাজের সময় হয়ে যায়, কিন্তু আমার নবীজি মসজিদে নববীতে যায় না। সাহাবীরা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমার নবীজি মসজিদে আসে না কেন? আজকে নবীজি নাই, কিন্তু ইমামতি কে করবেন? নবীজির ওই জায় নামাজে কে দাঁড়াবে? সাহাবীরা সঙ্গে সঙ্গে মাশওয়ারা করলেন। সাহাবীরা পরামর্শ করবার পরে সাহাবীরা সিদ্ধান্ত নিয়ে ফেললেন। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, এই পৃথিবীতে সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকর সিদ্দিকের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের আমলের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, আবু বকরের কথা নবীজি আমার বেশি বেশি বলতেন। নবীজি বলতেন, আবু বকর হলো আমার সবচাইতে কাছের বন্ধু। সুবহানাল্লাহ কোন? আবু বকরের সঙ্গে নবীজির সম্পর্ক ছিল, কারণ আবু বকর নবীজির প্রথম সাহাবী এবং আবু বকর ছিলেন নবীজির শ্বশুর। সুবহানাল্লাহ। নবীজির 4 জন বড় বড় সাহাবী ছিলেন। নাম কি বলেন? 1 নাম্বার আবু বকর, 2 নাম্বার হযরত ওমর, 3 নাম্বার, কথা বলেন না কেন? এটা ক্লাস, আপনাকে শিখতে হবে। আপনি তো এখানে ডান কানে ওয়াজ শুনলেন আর বাম কানে ছেড়ে দিলেন, ওই ওয়াজের দাম আছে? আপনাকে শিখতে হবে ভাইয়েরা আমার। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর কে? ওসমান, আর 4 নম্বর কে? এই 4 জন সাহাবী নবীজির সঙ্গে সব সময় থাকতেন। তবে নবীজি মাঝে মাঝে বলতেন, এই 4 জন সাহাবীর সঙ্গে আমি নবীর সম্পর্ক ছিল 2টা। সুবহানাল্লাহ। কয়টা সম্পর্ক ছিল? এই 4 জন সাহাবীর ভিতরে 2 জন ছিল নবীজির শ্বশুর। 2 জন কি ছিল? নবীজির শ্বশুর, আর 2 জন ছিল নবীজির জামাই। এবার যদি আপনাদের কাছে জানতে চাই, শ্বশুর দুটার নাম কি বলেন তো? আবু বকর, আবু বকরের মেয়ের নাম ছিল হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশাকে নবীজি বিয়ে করেছিলেন কত বছর বয়সে? 9 বছর। 9 বছর বয়সে আম্মাজান আয়েশাকে নবী আবার বিয়ে করেছিলেন। নবীজি 11 জন স্ত্রী ছিল, তার মধ্যে সবচাইতে 10 জন স্ত্রী তারা নিজে এসে বিয়ে নবীদের সঙ্গে বসেছে, আর একজন মাত্র নবীজি প্রস্তাব দিয়ে তাকে বিয়ে করেছে, সেটি হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আয়েশাকে নবী আমার বিয়ে করেছে 9 বছর বয়সে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে বিয়ে করার পরে সংসার শুরু করেছে। আম্মাজান আয়েশার বয়স যখন 18 বছর, ওই সময় আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। নবী আমার 63 বছর জিন্দেগি শেষ করে চলে গেলেন। নবী মারা যাওয়ার পরে কয়েকজন সাহাবীরা আম্মাজান আয়েশার কাছে এসে আম্মাজান আয়েশাকে প্রশ্ন করলেন, ও আম্মাজান আয়েশা, আপনার কাছে আমরা জানতে চাই আমাদের নবীর চরিত্র কেমন ছিল? সুবহানাল্লাহ। আমাদের নবীর চরিত্র কেমন ছিল? আম্মাজান আয়েশা পর্দার আড়াল থেকে চোখের পানিগুলো ছেড়ে দিলেন, আর আম্মাজান আয়েশা বলছে, ও নবীর সাহাবীরা, আলাইসা তাকরাউল কোরআন, আলাইসা তাকরাউল কোরআন, ও সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না? সাহাবীরা বললেন, আমরা কোরআন পড়ি। আম্মাজান আয়েশা বললেন, কানা খুলুকুল কোরআন, নবীর চরিত্র ছিল আল কোরআন। সুবহানাল্লাহ। কোন নবীর চরিত্রই তো আল কোরআন ছিল। কোরআনে যেমন ভেজাল নাই, জালিকাল কিতাবু লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট, কোরআনে যেমন ভেজাল নাই, নবীর চরিত্রের মধ্যে কোনো ভেজাল। তারপরে একদল বেঈমান কাফের, একদল মুশরিক নবীকে মিথ্যা অপবাদ দিয়েছে, আমার নবীকে পাগল বলেছে।
আমার নবীকে জাদুকর বলেছে, আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বসে থাকেন নাই। আল্লাহকে চুপ থেকেছে? নবীজির বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু নবীজি আমার সরল মানুষ, নবীজি কিছু বলে নাই। কিন্তু আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, ও নবী, মক্কাতে আপনাকে যে যা বলে বলুক, আমি আয়াত নাজিল করে জানায় দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন সুবহান চরিত্রের অধিকারী। আমি আপনাকে চরিত্রের সার্টিফিকেট দিলাম, কাউকে দেওয়ার দরকার না, আমি দিলাম আপনাকে। আল্লাহু আকবার কোন? আল্লাহ পাক নিজেই নবীকে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। আর যে ওয়ালিদ ইবনে মুগিরা নবীজিকে পাগল বলেছে, নবীর চরিত্র নিয়ে কথা বলেছে, নবীকে মিথ্যা অপবাদ দিয়েছে, আল্লাহ তাকে কি বলেছেন জানেন? সূরা কলমের 13 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বললেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, হে নবী, যে ওয়ালিদ বিন মুগিরা আপনাকে পাগল বলেছে, আপনার বিরুদ্ধে কথা বলেছে, আমি আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলাম, ওই ওয়ালিদ বিন মুগিরা হলো অবৈধ মায়ের অবৈধ জারজ সন্তান। আল্লাহু আকবার বলেন। নবীজির বিরুদ্ধে কথা বলছে, নবীজি চুপ থাকলেও আল্লাহ কি চুপ থেকেছে? আল্লাহ কি চুপ থেকেছে? আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়ালিদ বিন মুগিরা জারজ সন্তান। মক্কার মধ্যে প্রচার হয়ে গেল, তাফসিরে জালালাইনের বর্ণনা, মক্কার মধ্যে প্রচার হয়ে গেল, সকলের মুখে মুখে উঠে গেল ওয়ালিদ বিন মুগিরা জারজ সন্তান। এই খবর এক কান দোকান হতে হতে ওয়ালিদের কানে এই খবর পৌঁছে গেল। ওয়ালিদ বিন মুগিরা যখন এই কথা শুনেছে, নাঙ্গা তলোয়ার হাতের মধ্যে নিয়ে এবার আমার নবীকে হত্যা করার জন্য তিনি এবার রওনা করলেন। আমার ভাইয়েরা, রাস্তার মাঝখানে ওয়ালিদ বিন মুগিরার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। বন্ধু ডাক দিয়ে বলে, ওয়ালিদ, নাঙ্গা তলোয়ার নিয়ে কোথায় যাও? ওয়ালিদ ডাক দিয়ে বলছে, মুহাম্মাদের কাল্লা কাটতে। নাউজুবিল্লাহ করবেন না? মুহাম্মাদের কাল্লা কাটতে। এবার ওয়ালিদ বিন মুগিরার বন্ধু ডাক দিয়ে বলছে, ওয়ালিদ, কেন মুহাম্মাদের কাল্লা কাটবে? মুহাম্মাদের অপরাধ কি? এবার ওয়ালিদ ডাক দিয়ে বলছে, মুহাম্মদ আমার জারজ সন্তান বলেছে। এবার বন্ধু ডাক দিয়ে বলে, ওয়ালিদ, এটা মুহাম্মদ নিজে বলেছে, তুমি কি এটা নিশ্চিত শিওর? বলে, হ্যাঁ, মুহাম্মদ নিজে বলেছে। এবার বন্ধু ডাক দিয়ে বলে, ওয়ালিদ রে, হলে হতেও পারো তুমি জারজ সন্তান। আল্লাহু আকবার কর। কারণ মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে? তবে ওয়ালিদ, যেহেতু মুহাম্মদ বলেছে, আমার মনে হয় হলে হতে পারো, তবে তুমি বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান এই তথ্য জানবে পৃথিবীর দুইজন। তার এক নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর 2 নম্বর তোমার জনম দুঃখিনী মা। তবে আল্লাহর সঙ্গে তোমার কোনো কমিউনিকেশন নাই, সম্পর্ক নাই, চলে যাও তোমার মায়ের কাছে, তোমার মা এখনো বেঁচে আছে, তোমার মা বলতে পারবে তুমি আসলে বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান। এবার ওয়ালিদ বিন মুগিরা তিনি রাস্তা ব্যাক করে, তিনি এবার মুহাম্মদকে না হত্যা করে রাস্তা ব্যাক করে মায়ের বাড়িতে গেলেন। তাফসির জালালাইনের বর্ণনা, মায়ের বয়স ছিল 80 বছর প্লাস, তার মায়ের নাম ছিল ঝর্ণা। জোরেগর নাম কি? জোরেগর নাম কি? এই জন্য ঝর্ণা নাম রাখা কিন্তু জায়েজ। ঝর্ণা নাম রাখবে না কেউ, কোনোদিন ঝর্ণা নাম রাখবেন না। মানে ঝর্ণা নামক মহিলাকে আল্লাহ পাক একজন মানে জেনাকারিনী নারী হিসাবে আল্লাহ পাক দুনিয়াতে প্রকাশিত করে দিয়েছেন, সুতরাং এই ঝর্ণা নাম রাখা জায়েজ হবে না। এবার ওয়ালিদ বিন মুগিরা মায়ের বাড়িতে দরজা ঠকঠক করলেন, মা ভিতর থেকে দরজা খুলে দিল। দরজা খুলবার পরে ওয়ালিদ বিন মুগিরা মায়ের হাতটা শক্ত করে ধরলেন, আর মাকে শক্ত করে হাতটা ধরে তাবার চত্বর নিয়ে গেলেন, তাবার গেলাপের সঙ্গে মায়ের হাতটা লাগায় দিলেন, আর বললেন, মা, সত্য করে একটা কথা বলবি। মা ডাকতে বলে, ওয়ালিদ, কি কথা বল? ওয়ালিদ ডাকতে বলছে, মা, সত্য করে কথা বলবি, আমি কি বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? মা ডাকতে বলে, ওয়ালিদ রে, এতদিন পরে, এত বছর পরে এই প্রশ্ন তোর মনের মধ্যে কেন জাগ্রত হলো? ওয়ালিদ বিন মুগিরা ডাক দেওয়া হচ্ছে, মা, এটা আমার প্রশ্ন না, এটা মুহাম্মদের প্রশ্ন। আল্লাহু আকবার বল। এটা আমার প্রশ্ন না, মুহাম্মদের প্রশ্ন। মা তখন ডাক দেওয়া বলে, ওয়ালিদ, মুহাম্মদ এই কথা বলতে বলতে, হ্যাঁ। তাহলে বাবা ওয়ালিদ, আমি আর এই তথ্য আর গোপন করব না। আমার এক পা কপরে এক পা উপরে, আমি তো ভয়বিদ্ধ হয়ে গেছি, আমি দুনিয়া থেকে চলে যাব। কিন্তু যেহেতু মুহাম্মদ সত্য প্রকাশ করেই দিয়েছে, বাবা ওয়ালিদ, তাহলে তুই শোন, আমি সত্য ঘটনা তোরে শোনায় দেই। বাবা ওয়ালিদ, আমি একজন রাজকন্যা ছিলাম, তোর বাবাও ছিল একজন রাজপুত্র। তোর বাবার সঙ্গে আমার যেদিন বিয়ে হয়, বিয়ে হবার পরে বাসর রাতে আমি বসেছিলাম, তোর বাবা আমার ঘরে যখন প্রবেশ করলো, প্রবেশ করবার পরে আমার সঙ্গে যখন সঙ্গম করবে, এমন অবস্থায় হঠাৎ করে তোর বাবাকে এমন একটা রোগ এসে আক্রমণ করলো, তোর বাবা থরথর করে কাঁপতে কাঁপতে চিরদিনের জন্য তোর বাবার যৌবন বিদায় নিয়ে চলে গেল। তোর বাবা আমাকে আর স্পর্শ করতে পারলো না। তোর বাবার বহু সম্পদ ছিল, বহু টাকা ছিল, কিন্তু আমাদের কোনো সন্তান ছিল। তোর বাবা যখন সিরিয়ার ব্যবসায় চলে গেল, আমি বংশ বিস্তার করবার জন্য আমাদের বাড়িতে একজন রাখাল কাজ করত। ওই রাখালের সঙ্গে নির্জনে মিলিত হবার পরে তুই আমার পেটের মধ্যে আসিস। বাবা ওয়ালিদ, ও বাবা ওয়ালিদ, মুহাম্মদ যা বলেছে সত্য বলেছে। আসলে তুই বাবা হাইব্রিড জাদের নোহাগিরিজের টাটকা জারার সন্তান। কথা ঠিক কিনা? সুতরাং আজকেও যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, নবীর উত্তরসূরিদের বিরুদ্ধে কথা বলবে, এদের রক্ত
প্রকাশ করে দেখলে আবু জেহেল, আবু লাহাব, ওয়ালিদ বিন মুগিরার রক্ত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার মুসলমান ভাইয়েরা, কোন ভালো সন্তান নবীদের বিরুদ্ধে কথা বলতে পারে না, কিন্তু নবী নাই, নবী আজকে দুনিয়াতে নাই। কিন্তু নবীজি বলেছেন ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। নবী নাই, কিন্তু নবীজির ওয়ারিসরা আছে না নাই? নবীজির ওয়ারিসরা কারা? আলিম ওলামা। আলিম ওলামা নবীজির ওয়ারিস। নবীজি বলেছেন আলিমদেরকে সম্মান করো, আমি নবীকে সম্মান করা হবে। আলিমদের সঙ্গে মুসাফাহা করো, আমি নবীর সঙ্গে মুসাফাহা করা হবে। আলিমদের সঙ্গে সুসম্পর্ক রাখো। নবীজি হাদিসের মধ্যে বলেছেন উকদু আলেমান, তোমরা প্রত্যেকে আলেম হও। প্রত্যেকে কি হও? এজরাগণ কি হও? আপনারা কি সবাই আলেম হতে পেরেছেন? কথা বলেন, সবাই আলেম? যদি আলিম হতে না পারেন, নবীজি বলেছেন আও মুতাআল্লিমান, আলিমের ছাত্র হও। আলিমের কি হও? আলিমের ছাত্র যদি হতে না পারো, আও মুস্তামিআন, আলিমের শ্রোতা হও। আলিমের কি হও? আলিমের শ্রোতাও যদি হতে না পারো, নবীজি বলেছেন আও মুহিব্বান, আলিমকে মহব্বত করো, ভালোবাসো, আলিমকে ভালোবাসো। যদি এটাও করতে না পারো, নবীজি বলেছেন ওয়ালা তাকুনিল খামিস, পঞ্চম নম্বর হয় না, ফাতাহলিক, নবীজি বলেছেন ধ্বংস হয়ে যাবে। সুতরাং আলিমদের সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ।